চাঁদের বুড়ি। না 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 কর্তা, এর কিছু একটা ব্যবস্থা করেন। পাশের গাঁয়ে শুনছি এক মস্ত সাধু বাবা আইছেন, একবার যদি তার কাছে যাওয়া যায়। আমিও শুনেছি, তা তো করানো যাইতেই পারে। বাবা আমাকে রক্ষা করেন বাবা। আমাদের গায়ের পশ্চিম প্রান্তে যে জঙ্গলটা আছে না, তাতে একটা ভয়ানক সাপ এসে বাসা বেঁধেছে বাবা। সেই সাপের তাণ্ডব দিনকে দিন একেবারে বেড়েই চলেছে। একে একে আমাকে সবার প্রাণ হারাতে হচ্ছে বাবা। কাল বাদে পরশু সোমবার, দিনটাও শুভ। ওই দিনই আমি পুজোয় বসবো। ওম নমঃ শিবায়। না 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 না, আমি কাকে দেখছি? এ তো কৃষ্ণকলি। এত বছর পরও আমাকে মনে আছে? বলবো কি করে, তবে সে তো প্রায় 25 বছর আগের কথা। এখানে এসেছি এই স্বয়ংবর সভা চাক্ষুষ করবো বলে। বাহ, এ তো অতি উত্তম কথা। আসুন সাধু মহারাজ, আসন গ্রহণ করুন। না, কিছুতেই না। কোন পথের ভিখিরি আমার স্বয়ংবর সভায় আসন গ্রহণ করতে পারে না। মহারাজ, আপনি প্রজাবৎসল, আপনার সুনাম সকলের মুখে মুখে ঘুরে, কিন্তু আপনার কন্যার মধ্যে আপনার গুণের কিয়দ অংশও নেই। আপনার কন্যা দাম্ভিক এবং উদ্ধত, এর শাস্তি তো পেতেই হবে। কৃষ্ণকলিকে আমি অভিশাপ দিচ্ছি যে সে এখনই এক বিষাক্ত নাগিনীতে পরিণত হবে। ঘুরে বেড়াবে গ্রামে জঙ্গলে আনাচে কানাচে। রাজপ্রাসাদের ভোগবিলাস আর তার ভাগ্যে নেই। নাগিনী রূপে যদি কোনো দিন কৃষ্ণকলি নিজেকে সংযত করতে শেখে, নিরহংকারী হয়, তবে সে পুনরায় নিজ রূপ ফিরে পাবে। এমন অন্যায় কেন করলি? আমি জানি আমার বড় মেজাজ, বদ মেজাজ, কিন্তু আমি চাই শান্ত হতে। কিভাবে যে হব সেটাই বুঝি না। সত্যি কি তুই ভালো হতে চাস? যা বলবো তা শুনবি, পালন করবি? হ্যাঁ মহারাজ, তাই করব। মুখুজ্জে মশাই, এই নিন। হ্যাঁ বাবা, দিন আমারে দিন। এই গঙ্গা জল আপনি গ্রামের প্রত্যেকের ঘরের সামনে ছড়িয়ে দেবেন। আগে বাবা তাই হবে খন। এখানেই আমার পুজো শেষ হলো, একটু পরেই আপনি প্রসাদ বিতরণ করে দিতে পারেন। ঠিক আছে। হ্যাঁ রে, বাবার কাছে শুনেছি ওই সাপটা নাকি ওভাবেই ওখানে সব সময় পড়ে থাকে। তাই মরে যায়নি তো? এই ঢিল ছুঁড়ে দেখবো। ঠিক আছে। এই সাপটা মরে গেল নাকি? মনে হচ্ছে। তোমাদের সকলের মুখে হাসি দেখে আজ আমি বড়ই তৃপ্ত। বাবা, এ হাসি আপনারই দান। আপনি আমাদের জীবন দান করেছেন। তবে আমাকে এখনই একটা জরুরি কাজে জঙ্গলের দিকে যেতে হবে। ওই সাপটারি দেখতে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কৃষ্ণকলি, কৃষ্ণকলি। ওরে ছাড় ছাড়, কেমন আছিস তুই? আগে আপনার কৃপায় ভালোই আছি। এত কষ্ট সহ্য করেও বলছিস ভালো আছিস? যে মন্ত্র তোকে দিয়ে গেছি তার তুই যথাযথ মর্যাদা দিয়েছিস। শুধু তাই নয়, 10,000 বার এই মহামন্ত্র জপ করে তুই অভিশাপ মুক্ত হয়েছিস। আজ থেকে তুই আর নাগিনী নয়, আবার তুই কৃষ্ণকলি হবি। যা, তোর বৃদ্ধ পিতা, তোর রাজ্য তোর অপেক্ষা করছে। আমার প্রণাম নেবেন বাবা। চাঁদের বুড়ি।